হ্যালো এভরিওয়ান, ডিক্সাস লাভ চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। তো চলো, মামাকে স্কুলে ছাড়তে যাচ্ছি। সকালবেলা সকাল হওয়া মানেই কিন্তু এটাই আমার কাজ, মামাকে স্কুলে ছাড়তে যেতে। ওর বাবাইও যায় যেদিনকে ছুটি থাকে। তো স্কুলে মোটামুটি পৌঁছেই গেছি, ওকে ড্রপ করে দিই। তো চলো তারপর বাড়ি যাই, বাকি কথা বাড়ি গিয়ে হচ্ছে। চলো, মামাকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি, এখন পালা চা খাওয়ার। তো চা তো খাবো, খেয়ে কাজ করতে হবে। চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ, খালি ঘুম পাচ্ছে। মানে একদিন যদি লেট নাইট করে শোয়া হয় তাহলে মানে তারপর দুটো দিন অন্তত মানে সেই লেজি টাইপের একটা ধরনের ল্যাপটাই শুয়েছি, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু কাজ তো করতে হবে, বাড়ির কাজগুলো সব। সোফার অবস্থা দেখো, কিছু কভার টভার পরানো হয়নি, সব যা তা অবস্থা। রান্নাঘরেরও এখনও রান্না করতে হবে, সকালে একটুখানি করেছি, মামাকে দিয়ে এলাম। বাড়ির কাজগুলো একটু করে নিয়ে তারপরে আবার তো স্কুলে নিতে যেতে হবে। এখন বাজে হচ্ছে 7:30 বেজে গেছে, 7:35 বাজে। তো আবার নিতে যাবো 9:30, 10টা নাগাদ ছুটি। তো নিয়ে এসে আবারও কাজ, তারপর তো ওকে নিয়ে আসলে এবার ওপরে ও মানে আবার ব্যস্ত হয়ে যাই। তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে মাম্মাকে ক্যারাটে ক্লাসে ভর্তি করানো হয়েছে কালকে। শুক্রবার দিন থেকে ক্লাস জয়েন করবে, মাটি থেকে ক্লাস যাবে। ও তো ভীষণ এক্সাইটেড, সারাদিন ভিডিও দেখে শুধু বডি, ক্যারাটে, এইসব। কার্টুনও দেখে কিন্তু এইগুলোর প্রতি বেশি। আর ওর বাবাই আগে থেকেই বলেছিল যে ওকে একটু ক্যারাটে ক্লাসে ভর্তি করানো হবে। তো সেইটারই প্রিপারেশান। তো ওকে বলেছিলাম যে ব্যায়ামে ভর্তি করবো, যোগায় ভর্তি করবো, নাকি ক্যারাটেতে যাবে। ও নিজেও ইন্টারেস্ট ক্যারাটের জন্য, তো ভর্তি করেছি। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো প্রথম দিন ক্লাসে কি, যদি অপশান থাকে, যদি আমাকে শেয়ার করতে দেয়, মানে যদি আমাকে ওরা ভিডিও করতে দেয়, অ্যালাউ করে ওখানে, তাহলে নিশ্চয়ই শেয়ার করবো। তা নাহলে আগে পরে তারপর তো করতেই হবে। তো ড্রেস প্রথম তো মনে হয় মানে কয়েকটা দিন, সপ্তাহে 2 দিন। তো ড্রেস তো শুনছি এখন দেবে না, ওর বাবাই কালকে গিয়ে ভর্তি করে এসছে, আমার আর যাওয়া হয়নি। দেখি নেক্সট আমি ক্লাসে যাই, তারপর বাকিটারও আমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, বাকি কাজ আছে। আর একটুখানি ঘুমটা কাটিয়ে নিই। প্রচণ্ড ঘুম লাগছে, প্রচণ্ড লেজিনেস লাগছে, একদম ভালো লাগছে না। কী বলো তো, ছোটোখাটো একটা গেট টুগেদার থাকলে একটু কাজের তো চাপ থাকে, যেহেতু যখন রান্নাটা নিজেরাই করেছি। তো সেখানে এইগুলো মাসালগুলো মানে কী বলো তো, ফ্ল্যাটে থেকে না পুড়ে হয়ে গেছে, কোনো কাজের করতে ইচ্ছা করে না। মানে না করে একটা, আবার করলে ঠিক আছে, তো সেরকম। তো শরীরটা যেন কীরকম একটা ম্যাচানি ভাব, আমি তো শুয়ে থাকি। ওগুলো করতে গেলে তো হবে না, আমরা হাউস মেকার, আমাদেরকে বাড়ির সব কাজটা বজায় রেখেই চলতে হবে। তো চলো, চাটা খেয়ে একটুখানি এনার্জি বুস্ট করে ঘরের বাকি কাজগুলো করি, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। চা খেয়ে গল্প করে নিয়েছি তোমাদের সঙ্গে, এবার এখন পালা হচ্ছে মাম্মাকে নিতে যাওয়ার। তো মাম্মাকে স্কুলে আনতে যাচ্ছি। আর এইখানটা দিয়ে গেলে না, সত্যি বলছি, মন প্রাণ একদম শান্তিতে ভরে যায়। ওম শান্তি, পুরো মন একদম ভরে যায়। তো এখানটা দিয়েও যাই, আবার পেছনটা দিয়েও যাই। তো মাম্মাকে নিতেই যাচ্ছি, নতুন দিনে নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। তো স্কুলে যখন নিতে যাচ্ছিলাম তখনই মেঘ করছিল, তারপরে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। আর সবাই মিলে মানে মাম্মার আমি ভিজেই বাড়ি আসি। ছাতা নিয়ে গেছিলাম কিন্তু একটা, কারণ সেরকমও মানে মেঘটা ছিলই না, মানে হালকা ছিল, বুঝিনি যে এতটা ঝরঝরে বৃষ্টি এসে যাবে। তো ঝরঝরেনি বৃষ্টি হচ্ছে। তো মাম্মাকে বললাম তুই স্নান টান করে নে, আমিও করে নিই, কেননা ভিজে গেছি দুজনেই, কারণ শরীর খারাপ করে যেতে পারে। তাই মাম্মা আমি দুজনে মিলেই স্নান টান করে নিলাম। তারপরে ওকে বললাম বাবুটুখানি কিছু খেয়ে নে। তো স্কুলে তো টিফিন যা দিই মোটামুটি খেয়ে আসেই। আর বাড়িতে আসার পর একটুখানি খাইয়ে দাইয়ে এখন ও স্যারের ড্রয়িংগুলো করতে বসেছে, কারণ ড্রয়িং ক্লাসেরও কিছু প্র্যাকটিস থাকে বাড়িতে, সেই প্র্যাকটিসগুলোইও করছে। তো লাস্ট ডেতে মানে লাস্ট ক্লাসে ওকে প্লেন আঁকা শিখিয়েছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই দেখে কমেন্টস করে জানিও।